Hello, all beautiful ladies and gentlemen. I am Ria. Here I am coming to share with you my beautiful Meghalaya trip. I hope guys are doing well, and I am also good. So here one small video and small vlog about Meghalaya, beautiful Meghalaya. I am sharing with you the all the beautiful places of Meghalaya like Dauki Lake, Shillong, and Seven Sisters, each and everything I'm going to share with you with this video. Okay, you can say that I'm going to the lake. I'm on the way to Dauki Lake. Okay, তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে আমরা চলেই যাচ্ছি ডাউকি লেকের উদ্দেশ্যে। খুব সুন্দর রাস্তা, কিন্তু অনেকটা, তো তোমাদের গাড়ি ভাড়া করে কিন্তু সেই লেকে পৌঁছতে হবে। তো রাস্তায় পেয়ে গেছিলাম এরকম একটা বিউটিফুল লেক। আর এই লেকটার নাম আমি জানতাম, কিন্তু ভুলে গেছি, ভীষণ টাফ নামটা আমি মনে রাখতে পারছি না। তো খুব সুন্দর দেখো জায়গাটা। আর তার মাঝখানে আমি একটা তুলে নিয়েছি ছোট্ট ছবি। তো এই হলো সেই আমার ছবি, আর পেছনের ভিউটা দেখো কি সুন্দর। তো সেখানেই চলে গেছিলাম আমরা পোলো টাওয়ারে। তো শিলংয়ের একটা বিখ্যাত হোটেল হচ্ছে পোলো টাওয়ার। তো সেইখানে দেখো ভীষণ সুন্দর একটা পাব কাম বার সেইখানে ছিল। তো সব কিছুই বেশ সুন্দর, খুব সুন্দর। আর পোলো টাওয়ার হোটেলটা তো জাস্ট অসাম, কোনো কথা হবে না। এবং সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল ভ্যারাইটি, মানে পাবে না সেই ব্রেকফাস্টে, ইচ অ্যান্ড এভরিথিং ইউ ক্যান গেট, সাউথ ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, এভরি ব্রেকফাস্ট ইউ ক্যান গেট দেয়ার। তো দেখো আমরা কি সুন্দর ব্রেকফাস্ট করে আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম ডাউকি লেকের উদ্দেশ্যে। এবং রাস্তা ভীষণ জঙ্গলে ভরা রাস্তা একটা, চারিপাশে প্রচুর জঙ্গল, ঝাড় জঙ্গল, আর ফাঁকা, কোনো তোমাদের না একটা পিসফুলি তোমরা ঘুরতে পারবে জায়গাটাতে। মানে আশেপাশে কোনো গাড়ি নেই, ঘোড়া নেই, মানে সেরকম কোনো তোমার যানবাহন নেই। খুব রিল্যাক্স ফিল হবে তোমাদের, আর জার্নিটা খুব এনজয় করবে তোমরা। তোমাদের বিরক্তি ধরবে না যে কখন শেষ হবে রাস্তা, কখন শেষ হবে। তোমরা খুব এনজয় করবে জিনিসটাকে। তো যাই হোক, আমরা ফাইনালি ডাউকি লেকের উদ্দেশ্যে পৌঁছে গেছি। দেখো রাস্তার ওপরে লেকটা যেখান থেকে শুরু হচ্ছে, একদম রাস্তার পাড়েই লেকটা। তো দেখো কত গাড়ি যাচ্ছে সেখান দিয়ে। তো দূর থেকে ভিউটা দেখে নাও, খুবই সুন্দর লেকটা। আর এটা কিন্তু বর্ডার এরিয়া, ঠিক আছে। তো অনেকটা নিচে নামতে হয়, নিচে নেমে তোমাদের লেকটা ঘুরতে হবে। এবং নিচে কিন্তু অনেক নৌকো পাওয়া যায়। তো নৌকো রিজার্ভ করতে হবে তোমাদের, করে তোমরা কিন্তু লেকটা ঘুরতে পারো। এখানে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, খুব জোর 1-2 ঘন্টার মধ্যেই তোমাদের এই লেকটা ঘোরাটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিনেস্ট লেক ইন দ্য এশিয়া কেন বলা হয়েছে তোমরা কিন্তু না গেলে বুঝতে পারবে না। দেখো বর্ডার এরিয়া, ওই পাশে কিন্তু অন্য দেশের লোকজন, আর এই পাশে কিন্তু আমরা। তো দেখতেই পাচ্ছ কত লোক ও পাশে, মানে এটা হচ্ছে তাদের, মানে ওই দেশের একটা প্রস এরিয়া। তো সব লোক সেখানে ঘুরতে আসে এবং ভিড় করে। তো জলের মাঝখান দিয়েই কিন্তু আমাদের বর্ডারটা রয়েছে। এইটা না যে জলের এই পাড়টা আমাদের, জলের ওই পাড়টা ওদের, এরকম না, জলের মাঝখান দিয়েই কিন্তু আমাদের পুরো বর্ডারটা। তো যাই হোক, দেখো এখানে কতগুলো নৌকো রাখা আছে, এবং তারা কিন্তু ভাড়া নেয় যথারীতি। খুব ভালো লাগে, দেখো কি সুন্দর ভিউটা, সমস্ত নৌকো, এবং জলটা দেখতেই পাচ্ছ কি অসাধারণ ক্লিন একটা জল, কি সুন্দর লাগছে দেখতে। তো সেই সময় কিন্তু শীত শীত ছিল, কিন্তু এত রোদের তেজ, মানে তোমরা কিন্তু অবশ্যই ছাতা ক্যারি করো। এই জায়গাটা তোমরা অবশ্যই ঘুরবে এবং ছাতাও ক্যারি করো, খুব সুন্দর জায়গাটা। তো আশা করছি আমার এই ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং আমাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল, আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো মেঘালয় শুধু এখানেই ডাউকি লেক নিয়ে শেষ নয়, রয়েছে আরও অনেক অনেক জায়গা। তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে সেগুলো কিন্তু শেয়ার করতে থাকবো। তো দেখতেই পাচ্ছ আমি বসে এখানে ভিডিও করে নিচ্ছি ছোট্ট দেখে একটা লেকের, আর কতটা ক্লিন সেটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো কত ক্লিন ওয়াটার, চারিদিকে পরিবেশটা এত সুন্দর, এত নিচু, মানে এত ফেমাস একটা জায়গা, অথচ কোনো ভিড় নেই, কিছু না, অথচ এত শান্তি লাগছিল, মানে কি বলবো। বারবার আমার যেতে ইচ্ছে করছে সেই জায়গাটা, যদি যেতে পারতাম। তো আমি বলবো সব জায়গায় তো ঘোরা হয়, একবার মেঘালয় ঘুরে এসো, স্বর্গ মনে হবে, স্বর্গ।
তো যেতে বেশিক্ষণ না, সমস্ত জায়গা থেকে ট্রেন অ্যাভেলেবেল রয়েছে এবং সেখানে পৌঁছেও তোমরা ফ্লাইটেও যেতে পারো, সব রকম। আমার কিন্তু আগে একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি কিন্তু গুয়াহাটি থেকে আমি এই প্ল্যানগুলো করেছিলাম ঘুরতে যাবার। তো আরও অনেক কিছুই আছে, এটাতে শেষ নয়, আমি আবারও চলে আসবো নতুন কিছুর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।